footage shows law enforcement immigration raids. Multiple protests broke out in the city. একটি দেশ সবচেয়ে শক্তিশালী, প্রযুক্তি সমৃদ্ধ, শক্তিতে অপরাজয়। তবুও কিছু কিছু সময়ে কিছু কিছু ঘটনায় থমকে যায় তারও সারা। হঠাৎ আগুন জ্বলে ওঠে পাহাড়ে, পানিতে তলিয়ে যায় শহর, রাজপথে শুরু হয় বিক্ষোভ। এমন নাজেহাল পরিস্থিতিতে যখন পুলিশ সরে যায়, সেনাবাহিনীও আসে না, আর ঠিক তখনই দৃশ্যপটে আসে এমন এক বাহিনী যাদের আপনি চেনেনও আবার চেনেন না। তারা না হিরো না ভিলেন, কেউ আসে স্কুল ব্যাগ ফেলে, বন্ধু বা পরিবারকে পেছনে ফেলে, দোকান বন্ধ করে অথবা কম্পিউটার শাটডাউন করে। তারা সেনা না হয়েও রাষ্ট্রের হাত, জনগণের অংশ। তাদের অস্ত্র যতটা না চোখে পড়ে তার চেয়েও বেশি ধোঁয়ায় ঢাকা। তাদের নিয়ে এত গল্প শোনার পর এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে, তারা আসলে কারা, কোন দেশে কাজ করে, তারা আসলে কি করে? চলুন জানা যাক বিস্তারিত। এতক্ষণ যাদের নিয়ে কথা বলছি তাদের সাধারণ পরিচয় হলো তারা ন্যাশনাল গার্ড। দিনে সাধারণ নাগরিক, রাতে প্রশিক্ষিত সৈনিক। তাদের বলা হয় স্লিপিং আর্মি। শান্তিতে ঘুমিয়ে থাকা আর সংকটময় মুহূর্তে জেগে ওঠা। যুদ্ধ হোক, দুর্যোগ বা রাজনীতি, তারা সবার আগে আসে। তারা দেখিয়ে দেয় প্রতিরক্ষা শুধু অস্ত্রের না, দায়িত্ববোধ, আইন আর ভারসাম্যেরও। ১৬৩৬ সালে ম্যাসাচুসেটস এ মিনিটম্যান নামে মিলিশিয়া গঠনের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়, যারা এক মিনিটেই যুদ্ধে প্রস্তুত হতো। এ ধারণা থেকে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের ন্যাশনাল গার্ড। ১৯০৩ সালে ডিক অ্যাক্ট পাসের মাধ্যমে গার্ডকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সংরক্ষিত শাখা করা হয়। বর্তমানে এটি দুটি অংশে বিভক্ত: আর্মি ন্যাশনাল গার্ড ও এয়ার ন্যাশনাল গার্ড। ন্যাশনাল গার্ড শুধু যুদ্ধ করে না, দুর্যোগ, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতায় তাদের মোতায়েন করা হয়। ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার সময়, ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার পর আন্দোলনে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। গার্ডের নিয়ন্ত্রণ দ্বৈত কাঠামোর আওতায়, রাজ্য পর্যায়ে গভর্নর আর জাতীয় সংকটে প্রেসিডেন্ট। যেমন ২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলসে অভিবাসন ইস্যুতে সহিংস বিক্ষোভে প্রেসিডেন্ট ট্রাম্প গার্ড মোতায়েন করেন, যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম রাজি ছিলেন না। ফলে রাজনৈতিক সংঘাত তৈরি হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক যারা মানসিক, শারীরিক ও আইনি যোগ্যতা রাখে তারাই এ দলে যোগ দিতে পারে। সাধারণত খণ্ডকালীন ভিত্তিতে কাজ করে। প্রতি মাসে ১ সপ্তাহান্তর ও বছরে ২ সপ্তাহ ডিউটি। বেতন $২০০ থেকে $৬০০। সঙ্গে বাসস্থান, স্বাস্থ্যসেবা, পেনশন ও শিক্ষা সুবিধা রয়েছে। ন্যাশনাল গার্ড শুধু বাহিনী নয়, এটি নাগরিক সামরিক ভারসাম্যের প্রতীক। তাদের রাস্তায় নামা মানে শুধু পরিস্থিতির নিয়ন্ত্রণ নয়, একটি রাজনৈতিক বার্তাও। ২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলসে অভিবাসন ইস্যুতে বিশাল বিক্ষোভ হয়। সহিংস পরিস্থিতিতে প্রেসিডেন্ট গার্ড মোতায়েনের নির্দেশ দেন, কিন্তু গভর্নর নিউসাম বলেছিলেন এটি রাজনৈতিক চাপ, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন। ফলে আবার আলোচনা আসে ন্যাশনাল গার্ড। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তারা কি সংকট সমাধান করছে নাকি রাজনীতির অংশ হয়ে উঠছে? জেদনি খান, খবর প্লাস, ঢাকা।